নিজেদের চোর বলবে, নিজেরাই নিজেদের ডাকাত বলবে, নিজেরা নিজেদের মধ্যে মারামারি করবে। তৃণমূল দলটাই তো তাই। ভালো তো উনি বলছেন, উনি কেন কাউকে ধরছেন আমি বুঝতে পারছি না। তবে কি উনি ওই চিরকুটের আমল দিয়ে যারা চাকরি পেয়েছে তাদের সঙ্গে কোনো সখ্যতা আছে নাকি? গোপন প্রেম টেম আছে বোধহয়। আপনারা মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে বলুন যে আপনি নোবেলের কমিটিকে যে সুপারিশটা করেছেন। দেখুন, এটা আমি বহুদিন থেকে বলছি যে ধর্মীয় মৌলবাদ অত্যন্ত ক্ষতিকারক। তৃণমূল তো আসলে গোপনে গোপনে RSS এর কার্যক্রমই পালন করছে, সেই জন্যই নীরবতা। খবরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি উপস্থিত আছি কলকাতা হাইকোর্টে এবং আমার সাথে উপস্থিত আছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আচ্ছা, বিজেপির থেকে কমিশন চেয়েছেন ব্যর্থ আইনজীবী বললেন সৌগত রায়, আর এরপরেই তৃণমূলের দর্শনীয় নেতা চোর করে সম্বোধন করলেন কল্যাণকে। নিজেরা নিজেদের চোর বলবে, নিজেরাই নিজেদের ডাকাত বলবে, নিজেরা নিজেদের মধ্যে মারামারি করবে। তৃণমূল দলটাই তো তাই। যে দলটাই তৈরি হচ্ছে দুর্নীতি এবং গুন্ডামির মধ্য দিয়ে, সেই দলের পরিণতি এটাই হতে বাধ্য। ভালো তো উনি বলছেন, উনি কেন কাউকে ধরছেন আমি বুঝতে পারছি না। তবে কি উনি ওই চিরকুটের আমল দিয়ে যারা চাকরি পেয়েছে তাদের সঙ্গে কোনো সখ্যতা আছে নাকি? গোপন প্রেম টেম আছে বোধহয়, সেই জন্য ধরছেন না। যখনই সমাজে শাসকরা দুর্নীতিগ্রস্ত হয়, যারা গুন্ডামির উপর নির্ভর করে শাসন চালায়, তখন যে কোনো সুস্থ আন্দোলনকে দমন করার জন্য পুলিশ বাহিনীকে এইভাবেই ব্যবহার করা হয়। গতকালের ঘটনা তারই একটা দৃষ্টান্ত মাত্র। আপনারা মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে বলুন যে আপনি নোবেলের কমিটিকে যে সুপারিশটা করেছেন সেই চিঠিটা পাঠিয়ে দিন, এটা আমরা দেখাবো বিধানসভায়। উনি তো দেখতেছি আজকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। আমাকে উনি বয়কট করুন, কোনো আপত্তি নেই আমার। দেখুন, এটা আমি বহুদিন থেকে বলছি যে ধর্মীয় মৌলবাদ অত্যন্ত ক্ষতিকারক এবং রাজনীতিতে ধর্ম আনাটা এটা পশ্চিমবঙ্গের বুকে মমতার অসাধারণ কৃতিত্ব। এবং এটাও আমি বলেছিলাম যে আজকে যেটা মুসলমান বিরোধিতা দিয়ে শুরু হয়েছে, আগামী দিনে সেটা হিন্দু হিন্দু লড়াই হবে। আমি আমার ফেসবুকে পোস্ট করেছি, দেখে থাকবেন, প্রথমেই পোস্ট করেছি। এখন ব্রাহ্মণ্যবাদী হিন্দু বনাম অন্য হিন্দু এই লড়াই চলবে এবং এর পরিণতি হচ্ছে ভাতৃঘাতী দাঙ্গা, যেটা RSS এবং বিজেপি আন্তরিকভাবেই চায়। তৃণমূল তো আসলে গোপনে গোপনে RSS এর কার্যক্রমই পালন করছে, সেই জন্যই নীরবতা। তৃণমূল তো মনে প্রাণ বলছি না, RSS যা চায় তৃণমূল তাই চায়, সেই জন্যই এই কাজ। আপনারা শুনে নিলেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন বাবুর বক্তব্য। এই বক্তব্য যদি আপনাদের ভালো লেগে থাকে, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানাতে ভুলবেন না।